হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আবারও ধামাকাদার ব্লগ নিয়ে এলাম। আজকে আমাদের স্কুলে যে হাই মাদ্রাসা কাপ চলছিল তার আজকে মেগা ফাইনাল। আজকে ফাইনালে একে অপরের সঙ্গে মুখোমুখি হবে বিলবাড়ি এক্সপিলিয়ার ভার্সেস উপরডেহা। তা আমি পুরো ম্যাচটার খানিক আধেক ভিডিও বানাবো, পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাইক করিও, কমেন্ট করে ভালো দেখছো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করিও। চলো আমি আমার ব্লগ স্টার্ট করি। প্রথম ওভারে খেলা শুরু, প্রথম ওভারে খেলা চলছে। তাদের বল করছে, ব্যাট করছে মুস্তফা। প্রথম ওভার শেষে 3 রান বীরবাড়ি প্রাক্তন খেলোয়াড়দের পক্ষে গেছে, কোনো উইকেট পড়েনি। এই দেখো সব উপর ঢের দর্শক হয়ে গেল, সব উপর ঢের সাপোর্টার। আর এটা আমাদের ফাইনালের কাপ। দেখা যাক কি করে, কে জিতছে। উপর ঢের জিতছে না বিলবাড়ি এক্সপিলিয়ার। বলে এসে সালাউদ্দিন। এগুলো সব স্কুলের ছাত্র, সব সারিবদ্ধভাবে সব বসে আছে, খেলা দেখছে। সমস্ত সব স্কুলের ছাত্র। ইনিংসের প্রথম 6 16 ওভার থেকে হলো। দ্বিতীয় ওভার চলছে, তাহলে দ্বিতীয় ওভারে 6, দ্বিতীয় 6 মুস্তফার ব্যাট থেকে হলো। তাজদারকে নায়ার আবারও লম্বা 6, আবার 6। আবারও 6, আবার মুস্তফার ব্যাট থেকে একটি 66 রান। আবারও 6, মুস্তফার ব্যাট থেকে আবার একটি 6, লম্বা 6। 4 ওভার শেষে 53 রান 1 উইকেটের বিনিময়ে। 4 ওভার 53 রানে 1 উইকেট হারিয়েছে এক্সপিলিয়াররা। অনেক কিছু দর্শক এখানে ছাদে আছে, আমাদের দর্শক কিছু আছে। এইদিকে আমতলায় দর্শক কিছু আছে, তোমার এগুলো এক্সপিলিয়ার দর্শক সব। এই দেখো সব বসে আছে এখানে। নেক্সট বলার এসছে উপরডেহা তৌফিক। তিনি অভিজ্ঞ প্লেয়ার, দেখা যাক কেমন বল করছে। সামনে লম্বা একটা 6 তাদের ঘর থেকে স্পেল পার বল, বড় 6, 106 মিটার 6 তাদের ঘর থেকে। মুস্তফার হাফ সেঞ্চুরি। যেখানে পারলে যে করছে, পারলে যে দাম খেয়ে দিলে প্রথম বলে 6, প্রথম বলে 6। সব ছেলে আজকে দেখবে ব্যাটে বল, ওদিকে মারনা ভাই, ওদিকে মারনা ভাই। ওভার শেষ। বলে সিঙ্গেল লেবারের সাথে প্রথম ইনিংসের খেলা সমাপ্ত। এক্সপিলিয়ার 10 ওভার খেলা শেষে 3 উইকেটের বিনিময়ে 137 রান করেছেন। 10 ওভারে 137 জেতার জন্য উপরডেহা কুসুম ক্লাবকে করতে হবে 10 ওভারে 138। প্রথম ইনিংসের খেলা শেষ, দ্বিতীয় ইনিংসের খেলা স্টার্ট হচ্ছে। ব্যাট করতে এসে উপরডেহার কুসুম ক্লাবের হয়ে তাজদার। নন স্ট্রাইকে আছে আসিফ। বোলিংয়ে এসছে এক্সপিলিয়ারের প্রাক্তন প্লেয়ার ইসরা। প্রথম বল মোকাবিলা করবে তাজদার, দেখা যাক। ফার্স্ট বল 6, প্রথম বলই 6 তাজদারের ব্যাট থেকে। স্ট্রাইকে এসছে এবার, দ্বিতীয় বলই 6। আবারও 6, লম্বা 6। প্রথম ওভারে 22, দ্বিতীয় ওভার শুরু করছে মহসেন। আবারও 6, আরও একটা 6 লম্বা। 2 ওভারে 35। নেক্সট বলার এসছে এরশাদ। 3 বলার মুকুল, দেখা যাক নাগিন কি করে। প্রথম বল তাহাদার, প্রথম বল ফুল টাস মাঠের বাইরে।
নাগিন প্রথমে ফুল টাস। নাগিন প্রথমে ফুলটা পুরা মারে মামন এসছে বাঁকা ব্যাটিং ওপর হ্যাঁ নাগিন বলা এবার যাবে বাঘা ব্যাটিং ক্যাচ তুলে নিলে। না না বাঁকা ব্যাটিং প্রথম বলই 6। মামুনের ব্যাট থেকে 6 রান। সব দর্শক সব ওরে বাপরে এত দর্শক দেখা উপরটিয়া কুসুম ক্লাব 106 রান। 106 রান হয়ে গেছে সব আছে 106 রান 4 গেছে আর মাত্র উপরে সব মেয়েরা আছে বলে এখানে আছে এদিকে সব দর্শক আমাদের বিলবাড়ি খুব ভালো মুনগাত শহরে হেরেছে বিলবাড়ি বলে এবার জিজ্ঞেস আছে এখানে কাপ আছে আমাদের ফাইনালের ব্যাট করছে তৌফিক তাদের উপর অনেক মহিলারা আছে খেলা দেখার জন্য দেখো আমার নেক্সট বল রাস্তা করা ব্লক কিছু 10 মিনিট খেলা সব 10 মিনিট ঠিক আর লাগে 21 রান আমার উইকেট টপু তাও পুরে বাবারে দর্শক আটতে না মাঠে আমাদের গো কি বলবো এত দর্শক এত দর্শক দেখো দর্শক আর আসছে না মাঠে কিছু বলবো এর কথা আমরা ম্যাচটা বসে বসে হাঁটছি দেখছি করার নাই। দুঃখের বিষয় গো ছাত্র স্কুলে হেরে গেছে দর্শক আমাদের মাঠে প্রায় 10-15 হাজার দর্শক হবে আছে আমাদের গ্রাউন্ডে দেখো 10-15 হাজার মহিলারাও আছে দর্শক সব দেখো সব আমাদের বয়স্ক লোকের দর্শক আছে এখানে স্কুলের সব মহিলারা আছে এখানে সবাই খেলার মধ্যে যায় নেক্সট বলার তুলে আবার 6 ভাল লাগে অন্য তারা বলে দেবো উপরটিয়া কুসুম ক্লাব চলে রয়েছে আজকের টুর্নামেন্ট থেকে উপরটিয়া কুসুম ক্লাব 8 ওভারে হ্যাঁ ভালো খেলা আছে পারেনি কে বল করতে পারোনি বল ভালো হয়নি আপনি বল তুমি তো বল করতে পারোনি আমি পারিনি আর প্লেয়ার কত তোমাদের মুকুল মার খেয়ে গেছে মুকুল সাদও মার খেয়ে আছে আর সবাই মার খেয়ে ব্যাটিং লাইনটা ব্যাটিং লাইন একবারে কমা তোমার বক্তব্য বলছো কি করে হারলে রান হয়নি আমাদের, বল করে করতে পারোনি বল হয়নি। ঢাল মারছিল নাকি আজকে যে খেলা অনুষ্ঠিত হলো সেটা সত্যি খুবই আনন্দের এবং গর্বের। সাইড জানা একটু এই জন্যই গর্বের সেই খেলাটা কষ্ট করে বেলবাড়ি হাই মাদ্রাসার পক্ষ থেকে ছাড়া হয়েছিল। এর প্রধান উদ্যোক্তা মাহবুল আলম বিশ্বাস। মাহবুল আলম বিশ্বাসকে প্রথমেই ধন্যবাদ জানাই, তিনি উদ্যোক্তা হিসাবে কাজ করেছেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা তার সহযোগিতা করেছি। আমাদের কাছে আরো একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের যে বিলবাড়ি হাই মাদ্রাসা, সেই বিলবাড়ি হাই মাদ্রাসার পক্ষ থেকে খেলাটা ছাড়া হলেও খেলেছে বিলবাড়ি এবং উপরটিয়া উভয়ই। এইখানে যে খেলাটা হলো সেই খেলায় বিভিন্ন জায়গার দর্শক, আমাদের ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই সকলেই খেলাটা উপভোগ করেছে। সেখানেও আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আর একটা বিষয় আমি মাঝে মাঝে বলে থাকি যে বিলবাড়ি হাই মাদ্রাসাটা গোটা এলাকার মাদ্রাসা, কিন্তু গোটা এলাকার মাদ্রাসা হলেও উপরটিয়ায় বিলবাড়ি হাই মাদ্রাসার ছাত্র সব থেকে বেশি।
আজকের দিনে আমাদের কাছে গর্ব হচ্ছে যে বিলবাড়ি হাই মাদ্রাসার নামে বিলবাড়ি, কিন্তু গর্বের বিষয় হচ্ছে যে উপটিয়া ছাত্রছাত্রী সব থেকে বেশি। আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই আমাদের ছাত্র। সেই ছাত্ররা আজকে খেলোয়াড়। আমার কাছে এটা খুবই আনন্দের। এটা আনন্দ এই জন্যই হচ্ছে যে খেলাটাই আজকে বিলবাড়িও জিততে পারতো, কিন্তু গর্বের আমাদের খেলা আজকে দেখানো উপটিয়া। সেই জন্য উপটিয়াকে আমরা আমার বিদ্যালয়ের পক্ষ থেকে খেলাটা এত সুন্দর হয়েছে, এত উপভোগ্য হয়েছে, সব থেকে সবাই আনন্দ পেয়েছে। অথচ দুই দলের খেলোয়াড়রা কোনো সময় জোরে চিৎকার নাই, চেঁচামেচি নাই, সম্পূর্ণ ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে আগামী বছর যদি খেলা চালাতে পারি, ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষার পরেই খেলা শুরু করব এবং এর থেকে আরো ভালো করে করার চেষ্টা করব। এবারে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে, একটা কথা না বললে। আমাদের পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই দুই দলের প্লেয়াররা সবাই আছে তো এখানে? সকলেই থাকবেন। আমরা যখন ডাকবো সম্মাননীয় মোহাম্মদ আলাউদ্দিন শেখ মহাশয়, সবাই হাততালি দাও। সিজারুল আমাদের প্রাক্তন ছাত্র, ওই ক্যাচটা এই টুর্নামেন্টে সেরা ক্যাচ। এই প্রাইজটা আমাদের গেম টিচার হাসিবুল আলম সরকার মহাশয় দিয়েছেন। এই পুরস্কারটা তুলে দিচ্ছেন আবু হেনার হাতে আমাদের মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সম্মাননীয় মোহাম্মদ আবুল কাসেম সাহেব। সবাই একটু হাততালি দাও। মহিবুর শেখ, মাহাসিন শেখ, মুকুল শেখ, গিয়াসউদ্দিন শেখ। তাই এই রাত দিনের সঙ্গীকে আজ কাছে পেয়ে আমার বুকটা ভরে গেল। আজকে আরেকজনকে কাছে পেলে ভালো হতো, আব্দুল হাকিম সাহেবকে, কিন্তু তার ঘাটতিটা আমি এই ভাইকে দিয়ে পূরণ করেছি। তাই সকলকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এই সুজাউদ্দিন সাহেবকে যে আমি সকলে একটু হাততালি দেবা। এই যে প্রাইজ দিচ্ছেন তো সবার শেষে একটু উইনারদের দেখে নিলে। 9 নম্বর ম্যাচে বিলবাড়ি হাই মাদ্রাসা স্টুডেন্টস ভার্সেস, ওই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মফিজুর শেখ। মফিজুরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার সহকারী শিক্ষক সম্মাননীয় ইকবাল হোসেন সাহেব। লীগ পর্যায়ে পুরস্কার তুলে দিচ্ছেন পৃথ্বীজিৎ পান্ডে মহাশয়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছি। মাত্র 3টে ম্যাচ খেলেছে, তাতে 199 রান করেছে এবং 4টে উইকেট নিয়েছে। পল্লী উন্নয়ন সমিতির মফিজুর শেখ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তুমি মঞ্চের সামনে চলে এসো। এই মফিজুর শেখের হাতে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সম্মাননীয় মোহাম্মদ আলাউদ্দিন শেখ মহাশয়। এটা দুটো। এবার এই মেডেলগুলো দিয়ে দেন, দিয়ে তারপরে মেডেলগুলো বড় দিলে ভালো হয়। মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সম্মাননীয় মোহাম্মদ আবুল কাসেম সাহেব। এবং রানার্স ট্রফি প্রদান করেছেন আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষিকা মুনমুন খাঁ। তার বাবা স্বর্গীয় তপন কুমার খাঁর স্মৃতির উদ্দেশ্যে সিনিয়র মোস্ট প্লেয়ার সাদেক সাহেবের হাতে তুলে দিচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষক সম্মাননীয় মোহাম্মদ আলাউদ্দিন শেখ মহাশয়।
শেষ করে দেবেন, আপনি বলে দেন শেষ। আচ্ছা, ভলেন্টিয়ার্স যারা আছো, ভলেন্টিয়ার্সরা 8 জন, যে 8 জনের নাম লেখানো হয়েছে, ভলেন্টিয়ার্স, এই তোর ব্যাচ কই? প্রাইজ দিবি না কই? তো বন্ধুরা, আমার ভিডিও এইটুকুন ছিল। দেখলে আমাদের বিলবাড়ি প্রাইমারি স্কুল মানে যে টুর্নামেন্ট ছিল, আজকে তার মেগা ফাইনাল হয়ে গেল, ওপর ডে ফাইনাল পেলো, বিলবাড়ি এক্স প্লেয়ার হেরে গেল। তা ভিডিও আমার এইটুকুন। তা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করিও, কমেন্ট করিও, কথা দেখছো, আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।